ডিসক্লেমার। কালকে যে স্যার পড়া দিয়েছিল, তোর পড়া হয়েছে আজকে? না রে ভাই, আমার কালকে মাথাটা খুব ঘুরছিল, তাই আমি পড়তে বসিনি। তোর মাথাটা কোন দিকে ঘুরছিল ফেলু? ডান দিকে না বাঁ দিকে রে? বাঁ দিকে ঘুরছিল, শুধু বাই 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 করে ঘুরছিল। হ্যাঁ রে ভাই, ঠিকই বলছিস, তোর তো বাঁ দিকে ঘুরে। আমার কালকে না পরশুদিন একবার ঘুরছিল, সেটা দেখি তো আমার ডান দিকে একবার বাঁ দিকে একবার, ডান দিকে একবার বাঁ দিকে একবার। আমার তো চোখের সামনে আমি আর কিছু দেখতেই পাইনি, সব অন্ধকার হয়ে গেছিল। এই সবাই চুপ কর, স্যার আসছে। হ্যাঁ, গুড মর্নিং মর্নিং, সবাই বস বস। এই পচা, তুই দাঁড়া তো। তুই বলতো, তুই বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ করে তোকে গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি আমার জামাটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন কি করবি? তাহলে তখন আমি স্যার আমার ভেতরের স্যান্ডো গেঞ্জিটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন তুই কি করবি? স্যার, তারপরেও যদি গরম লাগে তখন আমি আমার প্যান্ট খুলে ফেলবো। ও, তারপরেও যদি গরম লাগে তখন তুই কি করবি? তারপরেও যদি গরম লাগে আমি আমার আন্ডারওয়্যার খুলে ন্যাংটা হয়ে থাকবো, তাও আমি বাসের জানালা খুলবো না। ফালতু কথা বলিস না, তুই বেঞ্চের উপরে দাঁড়া তো, বেঞ্চের উপরে উঠে দাঁড়া। তোদের যে রচনাগুলা পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। বেশ বাবা রোহিত, তুই নদী নিয়ে একটা রচনা শোনা তো। স্যার, নদী কোনো উঁচু স্থান থেকে উৎপন্ন হয়ে ভূপৃষ্ঠের ঢাল বরাবর প্রবাহিত হয়ে সাগরে বা সমুদ্রে গিয়ে মিশে। স্যার, নদী আমাদের উপকারে লাগে। নদীর জল আমাদের গৃহস্থলের কাজে লাগে, কলকারখানার কাজে লাগে, চাষবাসের কাজে লাগে। নদী থেকে আমরা মাছ পাই। নদী আমাদের যাতায়াতের কাজে লাগে, আর নদীর পলি মাটিতে খুব ভালো ফসল হয়। বাহ রোহিত বাহ, তুই খুব ভালো বলেছিস, খুব ভালো বলেছিস। বস বাবা, তুই বস। এই পচা, তুই বলতো তুই কি পড়ে এসেছিস? স্যার, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে ধরুন। এই তুই একটা গব্বর সম্পর্কে রচনা শোনা তো। গব্বর সিং একটা মহান ডাকাত ছিলেন। গ্রামের মানুষ উনাকে আদর করে গব্বর আয়া বলে ডাকতেন। গব্বর সিং খুব সঙ্গীত প্রেমিক ছিলেন। উনার সভায় গানের প্রোগ্রাম হতো। জব তক হ্যায় জামে জাহা मैं নাচুঙ্গি। এই গানটি গব্বর সিং এর অনুরোধে গানটি গাওয়া হয়েছিল। উনার রং খেলার খুব শখ ছিল, এই জন্য উনি সাম্বাকে জিজ্ঞাসা করতো, হোলি কবে রে, হোলি কবে। গব্বর সিং একটু দয়ালু প্রকৃতিরও ছিল, কেননা উনি ঠাকুরকে বাগে পেয়েও শুধুমাত্র দুটো হাতটি কেটেছিলেন। ইচ্ছে করলে আরো অনেক কিছু কাটতে পারতেন, কিন্তু দয়া শরীর বলে আর কিছুই কাটেননি। গব্বর সিং পরিবেশ দূষণ সম্পর্কেও সচেতন ছিলেন, তাই তিনি কখনো মোটর গাড়িতে চড়তেন না, শুধুমাত্র ঘোড়ায় চড়তেন যাতে পরিবেশ দূষণ না হয়। গব্বর সিং ছোটবেলায় পড়াশোনা করেননি, তাই তিনি কোনো কিছুই গুনতে পারতেন না। সব সময় জিজ্ঞাসা করতেন, কিতনে আদমি ঠেরে, কিতনে আদমি ঠেরে। আর বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গব্বর সিং খুব সাহায্য করতেন। কোনো বাচ্চা না ঘুমালে আর মা তখন ঘুম পাড়ানোর জন্য সেই বাচ্চাটিকে বলতো, বেটা চুপ হয়ে যা বরনা গব্বর সিং আ যায়েগা। তখন সেইটা শুনে বাচ্চারা চুপচাপ ভয়ে ঘুমিয়ে যেত। আরে থাম থাম, আমি গব্বর সম্পর্কে নয়, আমি আকবর সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম। কি করে আমার মুখ দিয়ে গব্বর বেরিয়ে গেছে? আপনি প্রশ্ন করেছেন, সেরকম আমি উত্তর দিয়েছি স্যার। বেশ ঠিক আছে, ওইরকম বেঞ্চের উপরেই দাঁড়িয়ে থাক, আর পরের দিন আকবর সম্পর্কে পড়ে আসবি, বুঝলি তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। কেউ হট্টগোল না করে চুপচাপ সবাই বসে থাক। পরের ক্লাসের জন্য তোদের পূজা ম্যাডাম আসছে, কেউ বদমাশি করবি না কিন্তু। তো বন্ধুরা, আমার এই গব্বর সিং সম্পর্কে রচনাটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ।